হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে চলে আসছিলাম ব্রুকলিন রেস্টুরেন্টে। এটা মূলত পাকিস্তানি রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে নামটা প্রথমে দেখিয়েছি। এখানে মানে ছোটোখাটো পার্টিও হয়। আবার যদি এমনি খেতে আসতে চান খেতে আসতে পারেন। খাবারগুলি এক্সিলেন্ট হয় রেস্টুরেন্টের। আমরা আগে এসেও খেয়ে গিয়েছি। আজকে যখন দাওয়াতটা পেলাম তখন খুবই ভালো লাগলো। এসে যে খাবার মজা হলে ভালো লাগে। হ্যাঁ, ভোজন রসিক কে না। যাই হোক, এসে দেখলাম এপিটাইজার সার্ভ করা হয়ে গেছে। বিভিন্ন রকম এপিটাইজার ছিল, চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, মিক্সড একটা কাবাব, সিঙ্গারা, পাকোড়া, মানে নিয়ে এই যে প্লেট প্লেট রাখা আছে, চামচ সব কিছু রাখা ছিল। তা আমি মানে বেশ হাংরি হয়ে গেছিলাম। যদিও এপিটাইজার খাওয়ার পরে কিন্তু আবার ডিনারের ব্যবস্থা ছিল। এপিটাইজার খাওয়ার পরে কিন্তু আর ডিনার খাওয়া যায় না পেট ভরে। যাই হোক, কিছু করার নাই। নিউ ইয়র্কের এরকমই সিস্টেম, ফার্স্টে এপিটাইজার দেবে, দিতেই হবে যে কোনো পার্টিতে। যদি আমি বাসায়ও অনেকে বাসার রান্না এপিটাইজার, বাসার দাওয়াতে এপিটাইজার দেয়, আমি কখনোই দেই না এপিটাইজার, কারণ আমি নিজে বুঝি যে এপিটাইজারটা খাইলে আসলে মেন খাবারটা খাওয়া যায় না। যাই হোক, এপিটাইজার নিয়ে বসলাম। এই যে আমার খালাতো বোনের নাতির আকিকায় আমরা আসছি। এই যে আমার বড় খালার বড় মেয়ে, আমাদের পরিবারের এক রকমের, আমার নানার সাইডের বড় মেয়ে আনু আপার সেলিম ভাই, আনু আপার মেয়ে মিমের বাচ্চা। এই যে ওর আকিকাতে আমরা আসছি। খুবই কিউট, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ওর মানে আমার ভাগ্নির বাচ্চাটাকে নিয়ে একটু সবাই ওকে নিয়ে একটু কথা বলবে। এটা হচ্ছে গিয়ে ওর দাদা ভাই, বেবিটার দাদা ভাই, মানে আমার ভাগ্নির শ্বশুর। উনি কথা বলতেছে, উনি সবার কাছে দোয়া চাইতেছে। بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ এই যে এখন আমার রাতের খাবার সার্ভ করা হয়ে গেছে, মানে ডিনার। একটু আগে আপনাদের দেখাইছিলাম এপিটাইজার, এখন ডিনার। পায়েস, আকিকার খাসি দেওয়া হয়েছিল, খাসির মাংস, গরুর মাংস করা হয়েছিল। তারপরে এটাতে চিকেনের আইটেম, তান্দুরি চিকেনের আইটেম, বুটের ডাল, তারপরে তেহারি ছিল, কাবাব ছিল, নান ছিল, সালাদ ছিল। যে আমরা এখন সবাই খাবার দাবার নেওয়ার জন্য মানে এপিটাইজার খাই, অবশ্য খিদা ছিল না, কিন্তু কি করা, খাওয়া তো লাগবে। এই জন্য খাবার দাবার নিয়ে বসলাম। আমার হাজব্যান্ড আর যে সেলিম ভাইটা হচ্ছে আমার একদম যে আনু আপার হাজব্যান্ড, আমাদের ফ্যামিলির বড় জামাই বলতে গেলে, মানে নানার বাড়ির দিকে আনু আপার হাজব্যান্ড। ওনারা সবাই মিলে আমার বসে বসে খাইতেছিলাম। আর আমার একটা ফেভারিট জিনিস হচ্ছে নান দিয়ে চা খাওয়া। আমার রাতের খাবার খাওয়া শেষ করে আমি একটু চা খাওয়ার জন্য নান দিয়ে এই যে চার মধ্যে চুবাই আমি খাই। এটা আমার খুব ফেভারিট খাবার। এই জন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুব মজা করে খাইতেছিলাম চায়ের সাথে নান দিয়ে খাওয়া। এখানে আমাদের একটু পারিবারিক কথোপকথন চলতেছে। আমার হাজব্যান্ড, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমাদের একটু পারিবারিক কথোপকথন চলতেছে। এইখানে আমার হাজব্যান্ড পায়েস খাইতেছে। তাকে নিয়ে সবাই একটু ফান করতেছে, কারণ সে সহজে মিষ্টি জাতীয় জিনিস খায় না, ডায়াবেটিস আছে দেখে। কিন্তু এইখানকার পায়েস নাকি এতই মজা যে না খেয়ে থাকতে পারতেছে না। যাই হোক, সে পায়েস খাচ্ছে। যদিও ডায়াবেটিস মিষ্টি জিনিস খাওয়া ঠিক নাই। যে আনু আপার হাজবেন্ড কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে এখন ডেজার্ট খাওয়া শেষ হয়ে গেছে। সব শেষে আমরা সবার কাছে বিদায় নিয়ে বের হয়ে গেছি। আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সহযোগিতা আমি চাই, আপনাদের সাপোর্ট আমি চাই। যারা এখনো আমার সাবস্ক্রাইব করেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে।